দেব দর্শনে উন্মাদনা, প্রিয় নায়কের এক ঝলক পেতে পথে নামল ঘাটাল। শনিবার বিকেল 3:45 নাগাদ হুটখোলা জিপে কুশপাতা থেকে প্রচার শুরু করলেন ঘাটালের এই তারকা তৃণমূল প্রার্থী। ততক্ষণে থমকে গিয়েছে রাস্তাঘাট, দাঁড়িয়ে গিয়েছে বাস। রিল লাইফের নায়ককে রিয়েল লাইফে দেখার উন্মাদনায় যানজটের কষ্টও যেন ভুলেছে আমজনতা। ভোট প্রচারে খোকাবাবু সদা হাস্যমুখ, ক্রমাগত হাত নাড়া ভক্তদের উদ্দেশ্যে, কখনো করজোড়ে প্রণাম তো কখনো উড়ন্ত চুম্বন। শহরের পথ পেরিয়ে খোকাবাবুর জিপ চলল গ্রামের পথে। রাস্তাগুলো পাল্টাচ্ছে, কিন্তু পাল্টাচ্ছে না উন্মাদনার ছবি। বাড়ির ছাদ থেকে রাস্তার মোড়, যেদিকে চোখ যায় শুধুই কালো কালো মাথা। নায়ককে এক ঝলক দেখার চেষ্টা, নায়কের ছবি লেন্সবন্দি করার আপ্রাণ চেষ্টা। ভিড়ের চাপে বারবার থমকে গিয়েছে দেবের গাড়ির চাকা। কিছুক্ষণ থেমে ফের রওনা। চড়া রোদে প্রচার পর্ব শুরু হলেও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর অনেক আগেই নেমেছে সন্ধে। অন্ধকারেও দেব দর্শনের জন্য পথে শয়ে শয়ে মানুষ। কথা ছিল ঘাটালের কুশপাতা থেকে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ পর্যন্ত চলবে দেবের প্রচার অভিযান। কিন্তু ভক্তদের এই উন্মাদনার জেরে শেষমেশ থামতে হলো অভিনেতাকে। নির্ধারিত দূরত্বের আগেই শেষ হলো অভিযান। লক্ষ্য ভোট। নায়কের আগে পিছে তৃণমূলের পতাকা, নায়কের সঙ্গে থাকা তৃণমূলের নেতারা ভোট চাইছেন প্রার্থীর জন্য। কিন্তু রাজনীতির প্রচারে বেরিয়েও রাজনীতির রা কাড়লেন না নায়ক নিজে। একবারও বললেন না ভোট দিন। প্রায় 3.25 ঘন্টার এই প্রচার অভিযানে আমজনতার হাতেও দেখা গেল না কোনো দলীয় পতাকা, শোনা গেল না কোনো স্লোগান। শাঁখ বাজিয়ে ফুল ছিটিয়ে চলল শুধু নায়ক বরণ। লোকসভা ভোটের আগে একদিকে যখন কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় মাসুদের স্ত্রীর পাশে দাঁড়িয়েই রাহুল গান্ধী সাফ বুঝিয়ে দিলেন এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না কংগ্রেস। বুধবার ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে নির্বাচনী সভায় নরেন্দ্র মোদীকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন উত্তরপ্রদেশের সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ। वो गुजरात समझ रहा 4% मुसलमान है गुजरात में, यहाँ 42% मुसलमान है, यहाँ गुजरात बना देगा, रोटी काट देंगे। এই বেফাঁস মন্তব্যের ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরই শনিবার ভোরে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। এরপরই রটে যায় সাহারানপুরে এদিনের সভা বাতিল করেছেন রাহুল গান্ধী। যদিও সেই জল্পনা নিজেই নস্যাৎ করে দেন কংগ্রেসের সহ সভাপতি। মঞ্চে রাহুলের পাশে মাসুদের স্ত্রী সাইমা। যদিও রাহুল সাফ বুঝিয়ে দেন কংগ্রেস শান্তির পক্ষে, এই ধরনের মন্তব্যকে কখনো সমর্থন করে না তার দল। আমরা যা আছে আমাদের কাছে, আমরা সবকিছু দিয়ে আপনাদের মুখে হাসি ফোটাবো। পৃথিবীর দরবারে অ্যাথলেটিক্স থেকে শুরু করে সব ক্ষেত্রে এগিয়ে আসবে। বালুরঘাটে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের পাশে বসে তাকে সমর্থনের কথা জানিয়েছে নাট্য ব্যক্তিত্ব ও বিদ্যুৎজনীদের একাংশ। আর এবার হাওড়ার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালো ক্রীড়া ব্যক্তিত্বদের একাংশ। প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে প্রত্যেকেরই আশা প্রসূন বন্দ্যোপাধ্যায় ফের সংসদে গেলে বাংলার খেলাধুলারই উন্নতি হবে। হাওড়া তৃণমূল প্রার্থীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন অন্যরাও।